সো এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এখানে আমাকে 10টা মিনিট সময় দিলে আমি জাস্ট ট্রান্সলেশন এখানে বিশেষ ব্যাখ্যা করব না, সংক্ষেপে বলে দিয়ে শেষ করব। ঠিক আছে, একটু সময় দেন। গনি মিয়া গরিব কৃষক ছিলেন, এটা আপনারা ট্রান্সলেশন করে নেবেন, প্র্যাকটিস। এক্সাম্পলটা দেখেন, গনি মিয়া ওয়াজ এ পোর ফার্মার, একদম সহজ। গনি মিয়া একজন গরিব কৃষক ছিলেন, এটা পারবেন না? গনি মিয়া ওয়াজ এ পোর ফার্মার, শেষ। জাস্ট আমি এগুলো দেখাই দিচ্ছি। এক মাঘে শীত যায় না, এটা একটা প্রবাদ। এক মাঘে শীত যায় না, এটা হচ্ছে ওয়ান স্যালো ডাজ নট মেক সামার। ঠিক আছে, ওয়ান স্যালো ডাজ নট মেক সামার। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার, সদা সত্য কথা বলবে, এটার ইংলিশ তো মুখস্থ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এই কোশ্চেন আসছে, মানে 11তম থেকে 20তম গ্রেডের চাকরিগুলোতে যে ছোট ছোট ট্রান্সলেশন আসে, এগুলো আপনারা পাবেন আমাদের ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস বইতে, আসবে সামনে। তাহলে এই দুটার এই যে উদাহরণের ইয়েটা একটু দেখে নেন, আনসারটা দেখে নেন। ওয়ান সলো ডাজন্ট মেক সামার, আর এটা হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে, এটার ইংলিশ কি? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। 3টা শেষ, এই 5টা উদাহরণ দিলে আপনাদের সাথে আমার আলোচনা শেষ। এই দুইটা, আমি তাহাকে দেখতে গিয়েছিলাম, আরেকটা হলো মেয়েটি হাসতে হাসতে চলে গেল। বলেন এই দুটো কি হবে আনসার? একদম ইজি টাইপের, মানে এগুলো দিয়ে আপনাদের ব্রেনটাকে একটু হালকা করছি আর কি। এতক্ষণ ভারী ভারী কথা বলছি, সহজগুলো দিয়ে একটু হালকা করছি। আমি তাহাকে দেখতে গিয়েছিলাম, তার মানে হচ্ছে আই ওয়েন্ট টু ভিজিট। এই সমস্ত জায়গায় দেখতে যাওয়া, কারোর সাথে সাক্ষাৎ করতে যাওয়া বোঝায়, তখন টু ভিজিট দিতে হবে। টু ভিজিট হিম, আই ওয়েন্ট টু ভিজিট হিম, মানে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ভিজিট হিম, আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ভিজিট হিম, আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। মেয়েটি হাসতে হাসতে চলে গেল, এই যে ক্রিয়ার সাথে তে তে থাকলে কি হয়, এটাও একটা নিয়ম আছে। এই টিপস নিয়ে আমাদের একদিন ক্লাস হবে আবার সামনে। সো দেখেন, এটাকে আমরা জাস্ট এখন সমাধান করছি। তাহলে এটা হবে মেয়েটি মানে দ্য গার্ল চলে গেল, তার মানে পাস্ট টেন্স, ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। দ্য গার্ল, এটা হলো কোড নাম্বার 1 সাবজেক্ট, চলে গেল এটা হলো কোড নাম্বার 2 ফাইনাইট ভার্ব, আর এইটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে গেল, এটা হলো কোড নাম্বার 6। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, LAUGHING। আব্দুল্লাল বাশার হেল্প করেছেন আমাকে। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাভিং, তার মানে এই যে কোনো কাজ ক্রিয়ার সাথে তে বোঝালে আমরা নন ফাইনাইট ভার্বটাকে আইএনজি যুক্ত করে দেব, আসলে যেটা ম্যানার বোঝাবে, অর্থাৎ এটা অ্যাডভার্ব বোঝাবে, অ্যাডভার্ব অফ ম্যানার। মানে বালিকাটি কিভাবে চলে গেল, উত্তরটা হচ্ছে হাসতে হাসতে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তো এই সেন্টেন্সে কি কি কোড ইউজ হয়েছে বলেন? এখানে কোড হলো 1 6 2, তার মানে আমরা ঘুরিয়ে 1 লিখলাম আগে, তারপরে 2 লিখলাম হলো চলে গেল ওয়েন্ট অ্যাওয়ে, আর 6 লিখলাম লাস্টে লাফিং। বুঝতে পারছি সবাই? এই হলো কোডিংয়ের সাজানো। যারা এইভাবে কোড সাজাতে পারবে তাদের কখনো ভুল হবে না, ভুল হবে না। ঠিক আছে। জাহিদুল ইসলাম সামি বলছেন ওয়ান আর টু ভিজিট হিম, না এইভাবে লেখা যাবে না, এটা এইভাবে লেখা যাবে না। সাদ্দাম বলেছেন 3টা আরেকবার একটু দেখবেন। এই দুইটা দেখেছেন? তাহলে আমি 3-এ আবার যাচ্ছি। এই দুইটা দেখেছেন? মেয়েটি হাসতে হাসতে গেল। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার ট্রান্সলেশনগুলো কীভাবে নোট করলে গুছিয়ে সাজানো যাবে আসলে বুঝতে পারছি না। দেখেন ট্রান্সলেশন, এটা আমি সাজানো গোছানো নোট আপনার করতে হবে না, আপনি আমার ক্লাসগুলো সিরিয়ালে করেন, আর এখান থেকে যা পাচ্ছেন সেটা লিখেন, বারবার দেখেন, এবং সব শেষে আমরা আপনাদের ট্রান্সলেশনের যে বইটা বের করব সেটা নিয়ে নিন, আপনার জন্য লাইফ গ্যারান্টেড, ট্রান্সলেশন নিয়ে কোনো টেনশন থাকবে না। ওকে, আচ্ছা 3 নাম্বারটা একজন দেখতে চেয়েছেন। 3 নাম্বারটা ছিল যে সদা সত্য কথা বলবে, মানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, একটু আগেই তো বলছিলাম এটা, এই তিনিই তো বলছেন একজন। ঠিক আছে, এই পর্যন্ত এই ছিল আমাদের সাথে আপনার আজকের আলোচনার আজকের ক্লাস।